টুকি করি, আবার টুকি করি। 1 2 3 টুকি। কই রে? এই যে পাপা 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 পাপা, এই দেখ এই দেখ এই দেখ, টুকি টুকি টুকি, এই যে এক তো ক্যামেরা দেখে নিয়েছে, এই টুকি টুকি। ওই দেখ। আবার আবার 1 2 3, এই যে পাপা পাপা 1 2 3 টুকি। এবার তোমাকে টুকি করে দিই, এই যে এই যে এই যে এই যে তোমাকে তোমাকে পাপা তোমাকে তোমাকে টুকি করি। এবার তোমাকে তোমাকে, এই দেখো এই যে 1 2 3 টুকি টুকি। কই রে বাবাটা, কই রে? একে মাকে করে দিই, টুকি 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 টুকি। এবার ভেসেছে, আর বেরোতে পারছে না, ফেসে গেছে, আর বেরোতে পারছে না। ফেসে গেছে গো, ফেসে গেছে গো, ফেসে গেছে গো, ফেসে গেছে গো, টুকি লে, টুকি টুকি। কি 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 হয়েছে? কই বেরাও বাইরে, কই বেরাও। মা, ও মা, মা কি করছো এখানে দাঁড়িয়ে? ভাই কই? এ কি, এটা কি হচ্ছে? হ্যাঁ, পুজোর সমস্ত জিনিসগুলো ফেলে দিয়েছো তুমি? ফেলো না বাবা, বাইরে ফেলে না, ওটা ফেলে দেবে ফেলে দেবে। আরে বাপরে, এখনই ফেলে দেবে বাইরে। তোমার স্নান হয়েছে গো? হ্যাঁ স্নান কমপ্লিট না? তাহলে এবার কি পুজোতে বসবে নাকি? হ্যাঁ একদম, আজকে অনেক তাড়া, আজকে অনেক কাজ আছে। ওদের পোলিও খাওয়ানো আছে না আজকে? হ্যাঁ, কটার সময়? পোলিও খাওয়ানো আছে কটায়? ওই 10:30টার দিকে। 10:30টার দিকে, তাই তো? ওরা দিয়ে যাবে নাকি যেতে হবে? না, বলেছিল তো নিয়ে যেতে হবে। আচ্ছা দেখছি, সেরকম হলে আমি একজন একজন করে নিয়ে চলে যাবো, এখানেই তো 1 মিনিটও তো লাগবে না যেতে। তাহলে বিছানাটা তুলে ফেলি নাকি ফটাফট। সোনার পাপড়িকে রেডি করা হচ্ছে আজকে। মাম্মা, আজকে ওদের কি আছে গো? পোলিও। ওদের পোলিও, তার জন্য ওদেরকে রেডি মাম্মা! করছো তাই তো? হ্যাঁ। আচ্ছা পাপা, পাপা তোমাকে পরে নিয়ে যাব, আগে দিদি ভাইকে নিয়ে যাই। হ্যাঁ, দিদি ভাইকে পোলিও খাইয়ে নিয়ে আসি। মা চলো চলো, পোলিও খেয়ে আসি, চলো। আমি আর পাপড়ি দুজনে মিলে এগিয়ে যাচ্ছি, যে এখানে সেন্টারটা রয়েছে যেখানে পোলিও দেওয়া হয়, সেই দিকটাতে যেতে খুব জোর হলে 30 সেকেন্ড সময় লাগবে। আজকে রোদ্দুরও বেশ ভালোই রয়েছে, তো কিন্তু যেহেতু আমাদের যেতে কম সময় লাগবে, তার জন্য আমরা ছাতা বা অন্য কোনো কিছুই নিইনি। তাই তো মা? ওদেরকে সকাল সকাল আজকে স্নান করিয়ে ফেলা হয়েছে, কারণ পোলিওটা খাওয়ানোর পর আমাকে ফটাফট একটু রেডি হতে হবে। আজকে আমার গ্রামের বাড়ি মানে মুর্শিদাবাদ, আমাকে ব্যাকও যেতে হবে। মোস্ট প্রবাবলি কালকেই ব্যাক করে যাব, শুধু আজকের রাতটাই থাকা, কালকে কারণটা জানিনি, যে আমার বোনের আশীর্বাদ করতে যেতে হবে, তো সেই কারণে। যাই হোক, আমরা চলে এসেছি, ওকে পোলিওটা খাইয়ে নিই। পোলিওর লাইনে আজকে বেশ ভিড় রয়েছে, তাই তো মা? হুম, দেখা যাক, পাপড়ির পর আবার শুনতেও আনতে যেতে হবে। কি হ্যাঁ, কি দেখছো তুমি? হ্যাঁ, কি দেখছো? হ্যাঁ করো, হলো? হ্যাঁ হলো? কেমন লাগলো টেস্ট? পাপড়ি পোলিও খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি শোনকে আনার জন্য। মা, ও মা, কেমন টেস্ট ছিল? কেমন টেস্ট ছিল বলো? চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তো তোমার। কি গো, পোলিও খাওয়ানো হলো? পোলিও খাওয়ানো ওকেও হয়ে গেছে, শোনকে নিয়ে যেতে হবে। আচ্ছা, শোনকে এখনো বাকি তো। মাম্মা, ও মাম্মা, এই যে এই যে। কি পোলিও খেতে ভালো লেগেছে? না, ভালো লাগেনি। পাপড়িকে ঘরে নিয়ে চলে আসার পর যখন শোনকে নিয়ে আসছি, তো শোন তখন দেখছি ঘুমিয়েই গেছে। তো ঘুমন্ত অবস্থাতেই
শোনকে তুলে এবার এগিয়ে যাচ্ছি পোলিও খাওয়ানোর ওই দিকটাতে। দিদি হ্যাঁ, শোন তো ঘুমিয়েই ছিল, কিন্তু পোলিও মুখে পড়তেই পুরো ঘুম গায়েব। নাকি পাপা, কেমন টেস্ট লাগলো বলো? যাই হোক, পোলিওর টেস্ট খুব একটা ভালো হয় না আমার যতদূর মনে পড়ে, যদি না এখন কোনো টেস্টে পরিবর্তন করে থাকে। তো যাই হোক, উঠে গেল যখন, এবার এগিয়ে যাচ্ছি ফ্ল্যাটের দিকে। পাপড়িও ওইদিকে উঠে আছে, দেখি আবার একে ঘুম পাড়ানোর চেষ্টা করতে হবে নিয়ে গিয়ে। যাই হোক, আমরা ঘরে তো চলে এসেছি, আসার পরেই শোনকে ওর মার কোলে দিয়ে দিয়েছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, কালকে রাত্রিবেলায় যে ইনসিডেন্টটার কথা বলছিলাম, সেই ইনসিডেন্টটা কি হয়েছিল একবার সেটা বলো। ওর আঙুলটা আগে দেখাও। এই যে আঙুলটা দেখলে তো অ্যাজ কিছু বোঝা যাবে না, শুধু এখানে একটুখানি কিন্তু হালকা তখন একটু ভালোই বোঝা চামড়াটা, যাচ্ছিল, এখন চামড়াটা পুরো কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়েছে কালকে, তুমিও তো ছিলে। আমি ছিলাম। হ্যাঁ, তুমি আমরা দুজনে- মোটামুটি এই জায়গাটাই দাঁড়িয়েছিলে, হ্যাঁ, আমরা আর দুজনে শোন এই actually- নিচেটাই করে হ্যাঁ, দাঁড়িয়েছিল। এবার আমরা দুজনে কথা বলছিলাম, হুম। আর এইটার ভেতর খোলো, থেকে আমি কিছু দেখাও। বার করছিলাম। ঠিক এইভাবে মানে এটা এইভাবে just এইভাবে এটা খোলা ছিল। ঠিক আছে। এবার আমি- এইভাবে দাঁড়িয়ে তুমি আরেকটু খোলা ছিল, আরেকটু খোলা ছিল, আরেকটু খোলা খোলো, ছিল, খোলো। হ্যাঁ, আরেকটু খোলা ছিল। ব্যাস, এবার এতটা খোলা ছিল। আর শোন ঠিক এই জায়গাটায় দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে ও কি করছিল, এই যে গ্যাপগুলো রয়েছে, এই গ্যাপে যে ও কখন আঙুলটা ভরে দিয়েছে ওর ওর বাঁ হাতের আঙুলটা, সেটা নজরেই পড়েনি। এবার যখন হয়ে গেছে, আমি তমালিকার সাথে কথা বলছি, তমালিকা তখন তুমি কি করলে? আমি অ্যাকচুয়ালি এখানে জামা কাপড় দেখছিলাম, যেটা আমি চেঞ্জ করে পরতাম আর কি। তো আমি খুঁজে পাচ্ছিলাম না সামহাও, তো আমি গল্পও করছিলাম আমরা, আর জামা কাপড় করছিলাম। তো ও আঙুলটা ঢুকিয়ে দিয়েছে যথারীতি, তারপর আমি পেয়ে গেছি জামাটা। তো আমি বের করে আমি জাস্ট স্লাইটলি হালকা হালকা করে লাগাতে শুরু করেছি। হালকা হালকা করে লাগানো আমি শুরু জাস্ট করেছো? শুরু করেছি, মানে আমি কিন্তু এটা একদমই করি না, আমি কিন্তু জাস্ট লাগিয়ে দিই। জানি না কালকে, মানে সত্যি ভগবানেরই আশীর্বাদ, আর কিচ্ছু না। তো আমি জাস্ট হালকা হালকা করে জাস্ট লাগাতে শুরু করেছি। এবার আমি যেই লাগাতে শুরু করেছি, ও ওর কান্না শুরু আঙুলটাতে করেছে চিপতে শুরু যথারীতি, করেছে। এই যে ফাঁকাতে গ্যাপটা- আটকে গেছে, এই গ্যাপটা গ্যাপে। দেখুন, এই গ্যাপটা কিন্তু একদম মানে খুবই অল্প গ্যাপ। আমাদের আঙুল ঢুকবেও না, আমাদের সব থেকে মানে কড়ি আঙুলটাও ঢুকবে না আর কি। হ্যাঁ। কিন্তু ওদের তো আঙুল আমাদের মানে কড়ি আঙুলের থেকে অনেক মানে পাতলা। তো এবার ওইখানে যে আঙুল ঢুকতে পারে, সত্যি কথা বলতে আমার মানে সত্যি আমার কোনো আইডিয়াই ছিল না। এবার ও এখানে খেলছিল, আমি ভেবেছি ও তো এরকম আমাদের ঘুরেই বেড়ায় পায়ে পায়ে, তো হয়তো জাস্ট খেলার খেলছে, জন্য কান্না ও করছে। খেলার জন্য করছে। এবার ও যে কাঁদছে, আমাদের মানে বুঝতে এটা মোটামুটি কত 5-7 সেকেন্ড মতো লেগে গেছে যে ও কাঁদছে কেন। এবার আমি মানে ওকে জিজ্ঞেস করছি ওদের পাপাকে যে কি হলো, ও কাঁদছে কেন। তো তারপরে আমি হঠাৎ করে দেখছি আঙুলটা ঢুকে আছে। এবার জাস্ট ওইটা দেখার পর তো মানে কি বলবো, কিছু বলার নেই। বাচ্চাকে ওই সিচুয়েশনে দেখলে একটা মা বাবার কিরকম হতে পারে, এটা তো আপনাদের মানে বলে বোঝাতে হবে না জিনিসটা। তো তারপর ওর পাপাকে এরকম যাই হোক, বলছি, যদি তুমি ফটাক করে এটা লাগিয়ে দিতে না, কাল তাহলে পুরো মানে একদম আঙুলটা মানে হয়। কালকে আমাদের না এই জিনিসটা কাটিয়ে উঠতে উঠতে প্রায় 2-3 ঘন্টা মতো, মানে আমাদের এই জিনিসটা কাটিয়ে উঠতে উঠতে টাইম ওই যে লেগে একটা গেছে। ভয় ধরে গেছে, একদম। এবার থেকে তো দরজা হ্যাঁ। জানালা যাই হোক না কেন, একদম। আর ওরা দরজা হাতে- জানলা না, অ্যাকচুয়ালি কি হয়েছে, আজ সকালেই তুমি ভাবো ওই যে যেটাতে ওদের ওয়ার্ড্রপটাতে যেটাতে ওদের জিনিস থাকে, হ্যাঁ, ও ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি ওদের ফর্মুলা মিল্কের কৌটোটা বার করছি। এবার আমি না দরজাটা খোলার বা লাগানোর আগে আমার জাস্ট কালকের কথাটা মনে হলো, না 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 খোলা তো যাবে না। ওকে আমি যথারীতি সরিয়ে অন্য জায়গায় বসালাম, তারপর আমি ওটা খুললাম। তো কালকের পর তো মানে কি বলবো, সাবধানতা একদম এক্সট্রিম লেভেলে চলে গেছে। হ্যাঁ, আমাদের অবশ্যই কালকেও এরকমটা করাটা ঠিক হয়নি। কালকেও এই ব্যাপারটা আমাদের আরও বেশি কেয়ারফুল থাকা উচিত ছিল। ওটাই ভুল হয়েছে, কিছু করার নেই। যাই হোক, যেটা হওয়ার কিন্তু তো যদি হয়েছে। তুমি পুরোটা ফট করে লাগিয়ে দিতে না, কালকে পুরো আঙুলটা থেতলে যেত একদম। পুরো। যাই হোক, কারণ এটা ভগবান যা লাগানোর করে, পর অ্যাকচুয়ালি এটা লাগানোর পর কিন্তু আর কোনো গ্যাপই থাকে কোনো না, গ্যাপই থাকতো না। এই যে কোনো gap গ্যাপই নেই, এবার কিচ্ছু দেখা সেই যায় না। জায়গায় দাঁড়িয়ে আর কিচ্ছু মানে ওর আঙুলটা, আর ওইটা ভেবে ভেবে মানে আমরা কি হয় মাম্মা কোলে নিয়ে নাও, মানে ওটা ভেবে ভেবে না আমাদের কেমন লাগছিল মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। এটা জাস্ট ভেবে যে যদি ওটা হতো তাহলে কি হতো, কিন্তু যাই হোক কিচ্ছু হয়নি। আঙুলটা জাস্ট ওপরের পাতলা একটুখানি মানে যেটা মানে একটুখানি হালকা চামড়াটা উঠে গেছে। তো কালকে মলমও লাগিয়ে দিয়েছিলাম আমরা, ওর কোনো ব্যথাও নেই, কিচ্ছু নেই, সমস্ত কিছু ঠিক আছে।
তো যাই হোক, ওটাই আজ থেকে আরও বেশি আমাদেরকে সাবধান থাকতে হবে। কালকেও থাকা উচিত ছিল। আমার প্রচণ্ড অ্যাকচুয়ালি কালকে না অনেক বেশি গিল্ট ফিল হচ্ছিল যে আমার জন্য আমার ছেলের এরকম হয়ে গেল। আর মুর্শিদাবাদ থেকে আজকে আসছে হচ্ছে আমার মা, মানে ওদের দিদুন আর ওদের পিসি। তো এরা দুজনেই আজকে আসছে, ওই মোটামুটি সন্ধ্যের মধ্যে ঢুকে যাবে। তো রাদীপ তো বিকেলবেলায় বেরোবে, তো ওই 1-1.5 ঘন্টা মতো আমরা একা থাকবো আর কি। তা করতে করতেই মা আর টুলটুলি চলে আসবে। তো তার জন্য আজকে অনেক কাজ আছে, আমাদের রান্না করতে হবে, ওদের রান্না করতে হবে। রাজীব থাকতে থাকতে আমাদেরকে খেয়ে নিতে হবে, মানে রাজীব তো খেয়েই বেরোবে, আমাকেও খেয়ে নিতে হবে। আর ওদেরকেও চেষ্টা করব ওদের যাতে লাঞ্চটা করিয়ে দিতে পারি, না হলে রাজীব বেরিয়ে গেলে আমার দুজনকে নিয়ে খুব বেশি প্রবলেম হয়ে যাবে। তো তার জন্য আজকে একটুও টাইম নেই, ফটাফট করে কাজগুলো করতে হবে। শোন পাপড়ি 2 ভাই বোন ঘুম থেকে উঠে পড়েছে। শোন আমার কাছে আছে, কিন্তু পাপড়ি নেই। পাপড়ি ওর পাপার সাথে একটু গিয়েছে। অ্যাকচুয়ালি আজকে বিল্ডিংয়ে একটা মিটিং আছে, তো ওর পাপা ওকে নিয়ে গিয়েছে, কারণ আজকে অনেক তাড়া ছিল কাজের। তার জন্য ও বললো যে দুজনে থাকলে তুমি কাজ করতে পারবে না, তো পাপড়িকে তাই জন্য নিয়ে গিয়েছে। এখন আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, আর ওদের লাঞ্চটা আমি রেডি করে ফেলেছি। বিল্ডিংয়ের যে মিটিং হচ্ছিল সেই মিটিংটার থেকে আমি ঘরে চলে এসেছি। আসার পরেই দেখছি শোন খাবারের জন্য কান্না করছে। তো তমালিকা অলরেডি ওকে খাওয়াতে বসে গেছে। আর এই দিকে দেখুন শোনের সাথে পাপড়িও খাবারে যোগ দিয়েছে। মা, মামা, এই কে খাবে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে? আচ্ছা, অলরেডি বেজে গেছে দুপুর 2:15। এবার আমারও এখন দুপুরের খাবারটা খেয়ে নিতে হবে। আর আমি স্নান করার সুযোগ পাইনি এখনও আজকে। তো স্নানটা করে নিয়ে তারপর আমাকেও রেডি হয়ে যেতে হবে, কারণ বিকেল 4:10-এ আমার ট্রেন রয়েছে কলকাতা থেকে মুর্শিদাবাদ যাওয়ার জন্য। এবার তমালিকা আজকে দুপুর থেকে সন্ধে অবধি বাচ্চাদেরকে ও একাই ম্যানেজ করবে। আর সন্ধ্যের পর টুলটুলি মানে আমার বোন আর আমার শাশুড়ি মা দুজনেই ব্যাক করবে, মানে দুজনেই মুর্শিদাবাদ থেকে আসছেন, তো ওরা ঢুকে যাবে। তো এই কয়েক ঘন্টা তমালিকার জন্য একটু চাপ হবে, তারপরেই ওরা চলে এলে আবার হয়তো তমালিকার জন্য একটু ইজি হয়ে যাবে। তো কি বলছো তুমি, তাই তো নাকি? একদম। হ্যাঁ, পারবে তো সামলাতে? হ্যাঁ, কিছু তো করার নেই না, আচ্ছা। কারণ ওটা যাওয়াটাও তোমার জরুরি। এবার আমার, হ্যাঁ অবভিয়াসলি, এবার আমি পরশুদিন আসতে পারছি কি পারছি না, পরশুদিন না তো কালকে, কালকে। হ্যাঁ কালকে আসতে পারছি কি পারছি না সেটা তো যাওয়ার পরেই করব। যাই হোক, আমি তবুও যেহেতু এখনও আনসার্টেন আমি কাল আসতে পারবো কি না, তাই আমি আমার অফিসের ল্যাপটপটা নিয়ে যাব। ইনকেস যদি আমি ওখানে থেকে যাচ্ছি সেই ক্ষেত্রে আমি ওখান থেকেই লগ ইন করে নেব। তো এই দুদিন আমাকে হয়তো আর ভিডিওতে দেখতে পাবেন না আপনারা, কারণ ক্যামেরা পুরোপুরি এই যে ওর দায়িত্বে। আর এদের দুজনকে খুব মিস করব আমি। আমার তো যেতেই ইচ্ছে করছে না, কিন্তু কি পরে করে দাও তো। কিন্তু কি আর করার, যেতেই হবে তাই না? একদম, ওটাই বললাম, ওটা যাওয়াটাও ভীষণই জরুরি, হ্যাঁ। যেহেতু আমরা যেতে পারছি না। তো যাই হোক, চলো তাহলে আমি ফটাফট রেডি হয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, স্নান টান করে নিই, রেডি হয়ে তারপর ভিডিওতে আসছি। এইদিকে লাইটটা কি মেয়েকে কি নিয়ে যাবে? কি বলছো? মেয়েকে কি নিয়ে যাচ্ছ নাকি? না না, চলো ধরো ওকে। মা, গেট ফেটগুলো এইগুলো চাপিয়ে দাও পুরো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই না পাপা না। টাটা পাপা, টাটা মা, টাটা। এই গেটটা টেনে দিও, সাবধানে যাবে দেখি। হ্যাঁ চলো। হ্যাঁ। ট্রেনের উপর ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে। আসো পাপা, পাপা এসো, এসো এসো এসো, চলে এসো, এসো। এখনো বুঝতে পারছে না যে পাপা কোথাও মানে কোথাও বেরিয়েছে, এটা বুঝতে পারছে, কিন্তু যে এখন আসবে না বা কোনো কিছু সেটা বুঝতে পারছে না। দেখুন, ওকে ডাকছি শোনকেও, কিন্তু ওখানেই বসে আছে। পাপা, পাপা চলে এসো, এসো, হ্যাঁ এসো, এসো তো পাপা, শোনা আমার, এসো, হ্যাঁ এসো এসো এসো, এই তো এই তো এসো। তো এই ব্যাপার, রাজীব তো বেরোলো। এখন ওদের তো লাঞ্চ করানো হয়ে গেছে, আর রাজীব থাকতে থাকতেই আমি ওদের যে ইভিনিংয়ে যেটা আমি দেবো ওদেরকে, সেই খাবারটা আমি বানিয়ে নিয়েছি। কারণ আমি বুঝতে পেরেছিলাম যে রাজীব চলে যাওয়ার পর
তারপর ওদের দুজনাকে ধরে আবার খাবার বানানো এটা আমার জন্য পসিবল হবে না হয়তো, তাই ওদের ইভিনিং স্ন্যাক্সটা আমি রেডি করে রেখেছি। তারপর তো আমার মা আর টুলটুলি দুজনাই চলে আসবে, তো কোনো প্রবলেম নেই। এখন বাজে 3টে, তো মোটামুটি ওরা 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ম্যাক্সিমাম ওর মধ্যে ঢুকে যাবে। তো ওরা এখন ঘুমোবেও না, কারণ ওরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, ওদের খাওয়া হয়ে গেছে। এখন ওদের সাথে একটু আমাকে খেলতে হবে, কারণ রাজীব থাকলে এই টাইমটা রাজীব দেখে, আমি একটু শুই, একটু রেস্ট নিই, কিন্তু আজকে সেটা হবে না। আমি জাস্ট এমনি হয়তো শুয়ে থাকবো, কিন্তু ওদেরকেও দেখতে হবে তার সাথে সাথে, এটাই। যাই হোক, ঠিক আছে, চলুন দেখা হচ্ছে একটু। রাজীব বেরিয়ে গেছিলো মোটামুটি 3টে নাগাদ, তো এখন বাজে 4:15। তো রাজীব যাওয়ার পর থেকে ওরা খেলাধুলোই করছিল, আমি ওদের পাশে বসেছিলাম, ওরা খেলছিল। তারপর ওরা কাঁদতে শুরু করলো, বুঝতে পারলাম ঘুম পেয়েছে। তো প্রথমে পাপড়িকে ঘুম পাড়ালাম, তারপর সোনকে ঘুম পাড়ালাম। এখন দুজনে ঘুমোচ্ছে। আর রাজীব তো অনেক আগে স্টেশন পৌঁছে গেছে, ও ফোনও করেছিল। ট্রেন এখনও ছাড়েনি, তাহলে ও ফোন করে দিত আমাকে, আমাকে বলেছিল ট্রেন ছাড়লেই ফোন করবে। নিশ্চয়ই ছাড়েনি এখনও। তো এটাই ব্যাপার, এখন তো ওরা দুজন ঘুমোচ্ছে। আর আমার মা আর আমার টুলটুলিও আসতে দেরি আছে একটু। এখন তো আর কোনো কাজ নেই সেরকম, এখন একটু ভাবছি আমিও শুয়ে পড়বো যতক্ষণ না ওরা আসছে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর। বেজে গেছে 6টা, আর মা টুলটুলি দুজনাই চলে এসছে। ওরা মোটামুটি হ্যাঁ 8 ঘন্টা হলো চলে এসেছে। আর তখন সোনপাপড়িকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, সেটা তো দেখিয়েছিলাম। ওরা উঠেও গিয়েছে। মামা পাপা চুল টানে না, সে চুল টানে না পাপা, ছি 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 ছি, চুল টানতে হয় না। তো ওটাই, এখন ওরা তো খেলা করছে, ওদেরকে দেখে খুশি হয়ে গেছে। আর মা টুলটুলি আপাতত একটুখানি খাবার দাবার খাচ্ছে, ওরা ওদের ইভিনিং স্ন্যাক্স খাচ্ছে। আর সোনপাপড়িরও ইভিনিং স্ন্যাক্সের টাইম হয়ে গেছে। আজকে ওদের স্ন্যাক্সে আছে আপেল সেদ্ধ, আর তার সাথে ওদের একটা যে বাদামের পাউডার যেটা আমার রেডি করা থাকে সেটা একটুখানি মিক্স করেছি। তো এখন ওদেরকে খাইয়ে দেবো, আর ততক্ষণে এই যে ওরা দুজনে ওদের স্ন্যাক্সটা একটু খেয়ে নেয়। সোনপাপড়ি এখন ভীষণ বিজি, দেখালাম আপনাদের। পাপড়ি তো নাচছে ওর পিসির সাথে, মানে পাপড়ির এমন হিসেব কি মিউজিক শুনলেই হলো ও নাচতে শুরু করে দেয়। তো তাই ও নাচ করছে ওর পিসিমণির সাথে। আর শোন ওর দিদুনের সাথে ব্যস্ত, তো দুজনে এখন খুব ব্যস্ত এখন। আর ওরা মোটামুটি আমাকে এখন চেনে না, ওরা পেয়ে গেছে যাদেরকে পাওয়ার। ওরাও এখন ওদের কোলে চেপে আছে, যা কিছু আবদার সমস্ত কিছু এখন ওদের সাথে, আমাকে এখন আর কোনো ব্যাপার নেই। তবে রাজীব যাওয়ার পর একটু মনটা খারাপ ছিল, মানে পাপড়ি স্পেশালি যেমন খুব চুপচাপ হয়েছিল, তো বুঝতে পারছিলাম যে ও মেবি রাজীবকে মিস করছে। তো ওটাই ব্যাপার, এখন আর কোনো কিছু না। আর আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, খুবই ফানি ব্যাপারটা, আমার মা আর ওদের পিসি ঢোকার পর মোটামুটি 1 ঘন্টা আমি কোনো ভিডিও করিনি। কেন করিনি এটাই ইন্টারেস্টিং ব্যাপার। ইন্টারেস্টিং তো একদমই নয়, ভীষণই পোকা আর ফানি একটা ব্যাপার। আপনারা তো জানেনই যে কালকে মানে আমাদের যে বোন আর কি টুলটুলি, তার যে উঠবি তাকে আশীর্বাদ করতে যাওয়া হবে। তো তার জন্যে আমরা কালকে অ্যাক্সিস মলে গিয়ে ওর জন্য কিছু গিফট কিনেছিলাম আশীর্বাদের টাইমে দেওয়ার জন্য। এবার আজকে সেটা রাজীবের নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রাজীব ওটা নিয়ে যেতে ভুলে গিয়েছিল। রাজীব রীতিমতো পৌঁছে গেছে, আমাদের কারোর মনেই নেই যে ওই জিনিসগুলো নিয়ে যেতে হবে। তারপরে 4টে, ওর অ্যাকচুয়ালি 10-এ বা 15-তে ট্রেন ছিল, 4:15 ট্রেন ছিল। 4টে যখন 10 বাজছে তখন আমার হঠাৎ করে আমি দেখছি যে বিছানার ওপর ওর গিফটটা পড়ে আছে, ওর যা সমস্ত কেনা হয়েছিল, ড্রেস, বাকি আমি আর রাজীবের তরফ থেকে আমরা একটা রিস্ট ওয়াচ কিনেছিলাম ওকে দেবো বলে, আমি দেখছি সব পড়ে আছে। আমি ফটাফট রাজীবকে ফোন করি যে এরকম পড়ে আছে, ও তো হাসতে শুরু করে। এবার ব্যাপারটা হচ্ছে যে জামা কাপড়গুলো নিয়ে আমরা টেনশন করছিলাম না, কারণ জামা কাপড় আমাদের যে গ্রামের বাড়ি এবং মুর্শিদাবাদ সেখানে আমরা পেয়ে যাব, সেটা নিয়ে আমাদের একটুও কোনো কনসার্ন ছিল না। যেটা কনসার্ন ছিল সেটা হলো আমরা যে রিস্ট ওয়াচটা ওর জন্য কিনেছি সেটা আমরা পছন্দ করে ওটা কিনেছিলাম। তো আমাদের খুব খারাপ লাগছিলো এটা ভেবে যে ওটা ওকে দিতে পারা যাবে না কালকে।
তো প্রথমে ভাবছিলাম যে কিচ্ছু করার নেই, অলরেডি 4:10 হয়ে গেছিলো, কোনো টাইম ছিল না। কিন্তু রাদীপ কিন্তু স্টেশনে 1 ঘন্টা আগেই পৌঁছে গেছিলো। আমি যদি তখনও দেখতাম তো তখন ওকে আরামসে ওটা পাঠানো যেত। কিচ্ছু বুঝতে পারছিলাম না কী করব। রাদীপ ফাইনালি বললো যে বাদ দাও, কিছু করার নেই, আমি ওখান থেকে একটা রিস্টওয়াচ কিনে দিয়ে দেবো। তারপর জানি না কেন আমার এটা মনে হলো হঠাৎ করে যে আমি একবার আমার পাপাকে ফোন করি। যখনই কোনো প্রবলেমে পড়ি না, আমার যেন কেন মনে হয় যে পাপার কাছে সলিউশন থাকবে। তো যে কোনো সমস্যাতে যেটা আমি পারছি না সলভ করতে, আমি পাপাকে ফোন করি। তো পাপাকে আমি বললাম, এরকম পাপা, এরকম এরকম ব্যাপার, কী করবো বলো তো? পাপা বললো ঠিক আছে দাঁড়া, আমি দেখছি। তো তারপরে কিছুক্ষণ পর পাপা ফোন করে বলে কি যে একটা কাজ কর, তুই শুধু জিনিসগুলো শিয়ালদা স্টেশনে পৌঁছে দে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে, শিয়ালদা স্টেশনে আমাদের একজন রিলেটিভ পোস্টেড। তো পাপা ওকে ফোন করে, তো সে বলে যে জিনিসগুলো জাস্ট পৌঁছে দিতে, সে কাউকে দিয়ে ওটা ট্রেনে তুলিয়ে দেবে, রাতের ট্রেনে উঠিয়ে দেবে, যাতে রাদীপ তারপর ওখান থেকে নামিয়ে নেবে আমাদের জিয়াগঞ্জ স্টেশন থেকে। তো পাপা এগুলো কথাবার্তা বলে আমাকে সেটা জানায়। তারপরে আমরা একটা বাইক বুক করি, জিনিসগুলো নিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছানো হয়। জিনিসগুলো আমাদের যে রিলেটিভ, আমাদের কাকা হয়, তো তার হাতে দেওয়া হয়, আর সে যথারীতি ওরা ট্রেনে তুলেও দিয়েছে। তো ব্যাস, প্রবলেম সলভ। অ্যাকচুয়ালি এই জন্যেই না, মানে ছেলে মেয়ের কাছে বাবা একটা আলাদা, মানে বাবা আলাদা জায়গায় থাকে। যে কোনো প্রবলেম হলে, যে কোনো কিছু হলে আমার যেমন অলওয়েজ এটা মনে হয় যে পাপা আছে মানে কোনো টেনশন নেই, প্রবলেম সলভ করে দেবে, কোনো টেনশনের ব্যাপার নেই। যেমন দেখুন আজকেই তাই, আমাদের এগুলো মাথাতেও আসেনি, বা আমার বা রাজীবের, কিন্তু পাপা ঠিক ওটা করে দিল সলিউশন। তো যাই হোক, সব কিছু ভালোই ভালোই হয়ে গেছে, এটাই ব্যাপার। রাজীব তো মাঝ রাস্তায়, ও মোটামুটি 8টার দিকে পৌঁছে যাবে। তো এটাই ব্যাপার। এখন আমি মা টুলটুলি একটু বাজারে বেরোবো, আমাদের ওদের অ্যাকচুয়ালি একটা ওষুধ কেনার আছে, আর তার বাইরে দেখি কিছু যদি পাই, কিছু ভেজিটেবলস কিছু পেলে নেব। বেজে গেছে 8টা, আর রাদীপ ফোন করে বললো ও পৌঁছে গেছে। আর এখন আমরা একটু বেরোচ্ছি বাজারের দিকে, দেখি বাজারে কিছু জিনিসপত্র কিনবো, আর ওদের ওষুধও কেনার আছে, আমি তো আগেই বলেছি। আর ওদের মনটা ভীষণই খারাপ, ওদের পাপা যাওয়ার পর থেকে পুরো চুপ হয়ে গেছে। তার জন্য কোনো ভিডিও শ্যুট করিনি, শুধু আমার কোলে এসে চুপচাপ বসে আছে। তাও আমার মা ওদের পিসিকে দেখে একটু আনন্দ পাচ্ছে, কিন্তু তাও কিছুক্ষণ পর আবার হয় কাঁদছে, বা আমার কোলে এসে চুপচাপ বসে পড়ছে। দেখাবো আপনাদের। তো আগে বাজারটা হয়ে আসে। বাজার থেকে জাস্ট এলাম, অলরেডি 9টা পার হয়ে গেছে, একটু লেটই হয়ে গেল। ওরা সোনপাপড়িদেরকে ফ্রেশ করানো হয়ে গেছে, আমার মা আর ওদের পিসি করে দিয়েছে। এখন কেউ থাকলে আমার কাজটা অটোমেটিক একটু কমেই যায়, কারণ সবাই মিলে ওই কাজটা ব্যাপারটা হয়ে যায় তখন। আর ওদের ডিনারও আমি রেডি করে ফেলেছি, যখন ওরা অ্যাকচুয়ালি রেডি করছিল সোনপাপড়িকে, তখন এর মধ্যে ডিনারটা বানিয়ে ফেলেছি। আজ ডিনারে বানিয়েছি ডালিয়া, যেটা আমি দুধ আর কলার সাথে খাওয়াবো। তো আমার সেটা মিক্সিতে আমি হালকা ব্লেন্ডও করে নিয়েছি, সেটাও কমপ্লিট। আর এখন এসেছে বাড়িতে একজন, দেখাচ্ছি আপনাদের, আর সোনপাপড়ি কী করছে সেটাও দেখাচ্ছি। পান্টু, কি ব্যাপার, ভাই বোনও কি করছে? আচ্ছা, আর ভাই বোনের কি একটু মনটা খারাপ আঙ্কেলের জন্য? মনটা খারাপ না? তাও তো তুই এসছিস বলে মনটা একটু ভালো হলো। তাহলে তুই আজকে এসে ভালোই করেছিস না? আচ্ছা, এই যে এদিকে শোনকে দিদুন খাওয়াচ্ছে, পাপড়ির মনি খাওয়াচ্ছে। মাম্মা, একটু কি মনটা খারাপ? হ্যাঁ, কি হয়েছে মাম্মা? মুখটা এরকম করে আছো কেন? বাবা চলে আসবে তো। হ্যাঁ তো চলে আসবে, কালই চলে আসবে। আর কাল না আসতে পারলে পরশু তো আসবেই, তাই তো? বলো কালকে তাহলে আমাকে একটু মাটন খাওয়া, তাইলে কাটবো না। বলো না না না, আমরা তো এখনো পিওর ভেজ বাচ্চা, তাই না? আমরা তো এখনো ননভেজ খাইনি। কি বান্টু, ওরা কিসের বাচ্চা এখন? ভেজের বাচ্চা। চলো ঠিক আছে, ওরা আপাতত খেয়ে নে, আমাদের ডিনারও রেডি হয়ে গেছে। ওদেরকে খাইয়ে তারপরে ঘুম পাড়ানোরই চেষ্টা করবো প্রথমে। জানি না ঘুমোতে আজকে শোন স্পেশালি কি করবে, কারণ ও পাপা ছাড়া তো কখনো ঘুমায় না। আজকে কি করবে, ঘুমোবে না, কাঁদবে কতটা, কোনো আইডিয়া নেই।
দেখছি কি হচ্ছে, চেষ্টা করে তো দেখবো যাতে ঘুমিয়ে যায়, কারণ ওরা সেই দুপুরের পর আর ঘুমোয়নি। আশা করছি ঘুমিয়ে যাবে, তারপর না ঘুমালে তো কিছু করার নেই, চেষ্টা করতে হবে। চল আগে ওদের খাওয়াটা হয়ে যাক, তারপর দেখা হচ্ছে। বেজে গেছে 11:30। ফাইনালি শোনকে ঘুম পাড়াতে পারলাম। মোটামুটি আমার আধ ঘন্টা, তার থেকে একটু বেশি হয়তো লেগেছে। প্রচণ্ড কাঁদছিল, কোনোভাবেই ঘুম পাড়াতে পারছিলাম না। প্রথমে আমার মা চেষ্টা করলো, আরও রেগে যাচ্ছিল। তারপর আমি নিলাম, আমি নিয়ে ওই মোটামুটি 30 বা 40 মিনিট হয়তো চেষ্টা করার পর ফাইনালি ওকে ঘুম পাড়াতে পেরেছি। তাও ঘুমানোর পরেও ও দুবার উঠে গিয়েছে, আবার ওকে ঘুম পাড়িয়েছি। আমি বুঝতেই পারছি আজকে সারা রাত ও অনেকবার উঠতে চলেছে, কারণ ও রাজীবকে মিস করছে, আর কিছুই না। ও শয়ও অ্যাকচুয়ালি রাজীবের পাশে, আমি পাপড়ির পাশে শুই, রাজীব শোনের পাশে শয়। তো তখন আজ যখন রাতে পাপাকে দেখতে পাবে না, রাত্রিবেলাতেও ঘুমের মধ্যেও, তাতে উঠে বসবে, বারবার করে কাঁদবে। কিছু করার নেই, এমন একটা সিচুয়েশান। রাজীব ওদিকে ফোন করে বারবার জিজ্ঞেস করছে, ওরকম মনটা খারাপ, বারবার বলছে যে কিছু করার নেই, তার জন্যে যেতেই হবে, এমন একটা পরিস্থিতি। যাই হোক, আপাতত তো ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন দেখি কি হচ্ছে রাত্রিবেলায়। আর আমাদেরও ডিনার হয়ে গেছে, আজকে আর রাত্রিবেলায় ভিডিও বানাচ্ছি না, দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট।